হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স। আজকে দেখব যে তোমার পার্টনার তোমাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে। চলো দেখে নেব। তার আগে তোমার পার্টনারের নাম 3বার নেবে, পার্টনারকে স্মরণ করবে, ডিভাইনের কাছে ব্লেসিংস চাইবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলবে, তোমার পার্টনারের কথা মনে করতে থাকবে, তার মানে সুন্দর সুইট মেমোরিজ মনে করবে। হ্যাঁ, তার সাথে কাটানো খারাপ মুহূর্তগুলো মনে করবে না। পজিটিভ থাকো, পজিটিভ হয়ে রিডিং দেখো। চলো দেখে নেব। আগে দেখে নেব তোমার এনার্জি কী আছে। যদি তোমার এনার্জি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু তুমি পরের পার্টটা তোমার পার্টনারের সাথে তোমার থার্ড পার্টিকে বেশি পছন্দ করে না তোমাকে চুজ করবে কাকে সেটা দেখে নেব। চলো দেখে নেব তোমার এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স গাইড। তোমার এনার্জিতে এসছে ফোর্থ চক্রা আর্কেঞ্জেল রাফেল। আমি যখনই তোমাদের কার্ড বার করি তখনই ভীষণ একটা ইমোশনাল কানেকশন পাই এবং আমার কার্ডটা বার করে মনে হয় তোমরা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ছো এবং কোনোভাবেই কোনো সুরাহা করতে পারছো না। মনের মধ্যে একটা ছটফটানি সবসময় কাজ করছে। এখানে ফোর্থ চাকরার কার্ড বলছে তোমার হার্ট চাকরা ব্যালেন্স নেই। হার্ট চাকরা ব্যালেন্স নেই বলেই তুমি অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত গিভার, অন্য মানুষকে বেশি ভালোবেসে ফেলো, প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে ফেলো, তারপর সেখান থেকে আঘাত পাও। তো আর সবসময় দেখেছি তোমাদের এই ইমোশনাল ব্যাপারটা প্রচণ্ড বেশি পরিমাণে আসে। তো বলবো ফোর্থ চাকরা আর্কেঞ্জেল মার্কেলের কাছে প্রার্থনা করো এবং তুমি কিন্তু আর্কেঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করো এবং তুমি কিন্তু প্রার্থনা করে বলো যাতে তোমার ফোর্থ চাকরাটা ব্যালেন্স করে। যত তোমার ফোর্থ চাকরা ব্যালেন্স করবে তত কিন্তু তুমি এই এনার্জিটা থেকে বেরোতে পারবে। সবসময় একটা ধরফর মানে বুক ধরপড়ানি, সবসময় একটা মনের মধ্যে কষ্ট, মাথার মধ্যে কষ্ট, এই ব্যাপারটা থেকে তোমাকে বেরোতে হবে। চলো এটা যদি তোমার এনার্জি হয় দেন দেখে নেব তোমার পার্টনার কাকে চুজ করবে, তোমাকে না থার্ড পার্টিকে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড। পার্টনারের নাম মনে মনে 3বার নাও, পার্টনারের ছবিটা কল্পনা করো। এটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, লং ডিস্টেন্স রিলেশনশিপ, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল এবং এটা মানে স্ত্রী পুরুষ জেন্ডার বাইস রিডিং নয়, সবাই দেখতে পারে। চলো দেখে নেব তোমার পার্টনারের 10 of Wands। দেখো থার্ড পার্টির সাথে তার প্রবলেমটা কোন জায়গায়। থার্ড পার্টি কিন্তু তার জীবনে একটা বোঝ হয়ে দাঁড়িয়েছে। এটা হতে পারে তার ফ্যামিলি থার্ড পার্টি, তার ইগো থার্ড পার্টি। নিজের ইগোর জন্যই কিন্তু নিজেকে শেষ করে দিচ্ছে, নিজের সমস্ত খারাপ দিক ডেকে আনছে, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছে তার এই ইগোর দ্বারা। কখনোই সে ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছে না। তো থার্ড পার্টি যেই হোক, কোনো থার্ড পার্সনও যদি হয়, সেখান থেকেও কিন্তু সে ভালো নেই। সেই মানে সম্পর্কের বোঝা নিয়ে বয়ে নিয়ে বেড়াতে পারছে না। থার্ড পার্টির সাথে তো রিলেশন খুবই খারাপ অবস্থা। দ্য মুন দেখেছো, থার্ড পার্টির সাথে তার বিভিন্ন রকমভাবে মতবিরোধ চলছে, মনোমালিন্য চলছে, ভীষণভাবে মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, মুড সুইং করছে এবং সে কিছুতেই থার্ড পার্টি থেকে মানে বেরোতে কিন্তু চাইছে। এখানে প্রত্যেকটা কার্ড দেখো বলছে সে কিন্তু বেরোতে চাইছে, বাট থার্ড পার্টির সাথে তার বনছে না, কিন্তু সে থার্ড পার্টি থেকে ছেড়ে বেরিয়েও আসতে পারছে না, কারণ এখানে একটা স্ট্রং কার্মিক কানেকশন আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে। দেন দ্য টেম্পারেন্স, প্রচুর ধৈর্য ধরে বসে আছে এবং সে ভাবছে যে কোনো না কোনো দিন আমি বেরোবই, কোনো না কোনো দিন এই রিলেশনশিপটা থেকে আমাকে বেরোতেই হবে, কারণ আমার সমস্ত রকমভাবে গ্রোথ আটকে যাচ্ছে, আমার মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, আমার স্ট্রেস ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। দেন আর কি আসছে ইউনিভার্স প্লিজ বলো। 5 of Pentacles, এর থেকে খারাপ কার্ড কি হতে পারে। প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ছে, থার্ড পার্টির সাথে প্রচুর ঝগড়া চলছে, প্রচুর তুমুল ঝগড়া চলছে, তুমুল অশান্তি চলছে। মুনের সাথে 5 of Pentacles, মানে কোনোভাবেই সে থার্ড পার্টির সাথে কিন্তু ভালো নেই, একেবারে ভালো নেই। এটা যদি তোমার এনার্জি রেজোনেট করে তো 100% এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি রেজোনেট করবে। এবার দেখবো তোমার পার্টনারের সাথে তোমার কি ফিলিংস আসছে। দেখো তোমার সামনেই কার্ড আসছে, যা আসছে আমি সেটাই বলছি। তোমার জন্য ফিলিংস হচ্ছে নাইট অফ পেন্টিকলস। তোমার জন্য কিন্তু সে একটা অপেক্ষা করে আছে, তোমাকে একটা অফার দেবে বলে সে কিন্তু প্ল্যানিং করছে, অপেক্ষা করছে এবং সেটা খুব স্লোলি হবে, যেহেতু থার্ড পার্টি থেকে সে এখনও বেরোতে পারেনি, চেষ্টা চালাচ্ছে। যতদিন না সে বেরোতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে এরকম ওয়েটিং এনার্জিতেই সে রাখবে। এটা একটা ওয়েটিং এনার্জির কথা বলে। 4 of Cups, তোমার জন্য কিন্তু খুব মন খারাপ হয়, ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে। সে কিন্তু কারোরই ভালোবাসা এখন অ্যাকসেপ্ট করছে না, সে এখন নিজেকে গুড
গুটিয়ে রাখছে এবং তোমার কথা মারাত্মকভাবে তার মনে পড়ছে। যদি ভাবো সে ভালো আছে, একেবারেই নয়। 9 অফ ভ্যান্ডস, তোমার কাছে আসতে সে ভয় পাচ্ছে। কেন জানো? কারণ তুমি ক্ল্যারিটি চাও, তুমি কমিটমেন্ট চাও, তুমি ওর সাথে ফাইনাল ডিসিশনে আসতে চেয়েছো। সেই জায়গাটা থেকে ও ভয় পাচ্ছে, কারণ ও এখনও নিজেকে থার্ড পার্টি থেকে বার করতে পারেনি। থার্ড পার্টির সাথে তো তুমুল অশান্তি চলছে। দেন দ্য সান। আর কি পজিটিভ কার্ড আসতে পারে? এই ডেকের সব থেকে পজিটিভ কার্ড হচ্ছে দ্য সান। তোমার জন্য সান এসছে, তুমি ভাবতে পারছো, আর তোমার থার্ড পার্টির জন্য মুন এসছে। তাহলে তোমার সাথে কিন্তু সে একটা ফ্যামিলি করার প্ল্যানিং ডেফিনেটলি করছে। ডেফিনেটলি। এটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই। ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো এটা দিয়ে। অনেকেই আমার কমেন্ট বক্সে এসে লেখো যে মানে রেজোনেট করছে না। সব সব রিডিং সবার জন্য নয়। যেটা যার জন্য ম্যাচ করেছে সে ঠিক তার অন্তর বলবে যে এটা তার জন্য রিডিং কি না। রিডিংটা ভালো লেগে থাকলে, যাদের যাদের সাথে রেজোনেট করেছে, রিডিংটা ভালো লেগে থাকলে ক্লেম। এবার দেখে নেব যে তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে, ঈশ্বর তোমাকে কি বলতে চাইছে, তোমার কিভাবে চললে জীবনে তুমি সাফল্য পাবে। চলো দেখে নিই। ইউনিভার্স প্লিজ বলো যে অ্যাঞ্জেল গাইডেন্স আমার ভিউয়ার্সদের জন্য কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড এসছে ইউ আর রেডি। তুমি কিন্তু নিজেকে তৈরি করছো। তুমি অনেক জীবনে ঝড়ঝাপটা সামলে নিয়েছো এবং তুমি এখন বুঝতে পারছো যে শুধু শুধু ইমোশন দেখিয়ে মানুষকে লাভ নেই। আমার চারপাশে একটা বাউন্ডারি সেট করতে হবে, আমাকে ইমোশনটাকে দূরে করে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এটা কিন্তু তুমি ভাবছো। তাই জন্য ডিভাইন বলছে ইউ আর রেডি। ইউ আর রেডি এনাফ টু টেক ইউর ডিসিশন। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। কোনো যদি এরকম ব্যক্তি থাকে যে তোমাকে সাহায্য করতে পারে, যে তোমার এই বিষয়টা জানে, যে তোমাকে সঠিক গাইডেন্স দিতে পারে, এরকম কোনো উচ্চ মানে কোনো হায়ার যে গুরু টাইপের, গুরু বা ট্যারট কার্ড রিডার, এই ধরনের মানুষের থেকে তুমি কিন্তু হেল্প নাও। এটা কিন্তু ডিভাইন বলছে। দেন ইমপ্রুভিং হেলথ। যারা হেলথের সমস্যায় ভুগছো এবং রিডিংটা দেখছো তাদের জন্যও বলবো কিন্তু হেলথও তোমাদের ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে এবং রিলেশনশিপেরও হেলথ ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি যতই ভাবো যে কিছুই হচ্ছে না, দাঁড়িয়ে আছি, স্টাক হয়ে আছি, কিছুই এগোচ্ছে না, একদিন আসবে যে তোমার এই রিলেশনশিপে কিন্তু তুমি কমিটমেন্ট পাবে। ধৈর্যের ফল কিন্তু বিফলে যায় না। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু দিনের মধ্যেই, কিছু সপ্তাহের মধ্যেই তোমার এই সিচুয়েশন থেকে তুমি বেরোতে পারবে। ভীষণ পজিটিভ রিডিং। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, মাইকেলকে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ সো মাচ মাইকেল লেখো। আর রিডিংটা ক্লেম করো 444 দিয়ে। উইদিন নেক্সট ফিউ উইকস তোমার কিন্তু তোমার প্রবলেমের সলিউশন আসছে এবং উইদিন নেক্সট ফিউ উইকস তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। রিডিংটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।